সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহ্যবাহী অলংকারী নিবাসী মরহুম হাজী তসলিম আলী সাহেব ও হাজিয়া মরহুমা আফজান বিবি এবং বাড়িও গ্রামের মুর্দেগান্তের ইসলামের সোয়াব উপলক্ষে আজকের এই অষ্টম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি 3 নং অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব লিলু মিয়া সাহেব ও জনাব হাজী তৈমুস আলী সাহেব অলংকারী নিবাসী আল্লাহ রাব্বুল আলামিনের উভয়জনের হায়াতে তৈয়বা সেহতে কামিলা নসিব ফরমাও আমরা পড়ি আমিন। আমরা ইতিপূর্বে অবগত হয়েছি যে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি প্রধান মেহমান আমাদের সকলের আত্মার আত্মীয় আমাদের প্রাণপ্রিয় হুজুর হযরত মাওলানা আব্দুল হাদ জিহাদি ফেন্সগঞ্জি হুজুর ইতিমধ্যে আমরা মাঝে তশরিফ আনিলেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি এবং হুজুরের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমরা মাহফিল তশরিফ লইয়া আইছেন। আমরা আশা করি কিছুক্ষণের ভিতরে হুজুর আমরা মাহফিল স্টেজ তশরিফ লইয়া আইবা। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি আলহেরা জামিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা সুনামগঞ্জের সহকারী অধ্যাপক হযরত মাওলানা মীর মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব, আব্দুল গনি হাফিজিয়া মাদ্রাসা ডিবি হাউস চিন্তাপুরের সম্মানিত মুহতামিম হযরত মাওলানা কারি মুহিবুর রহমান সাহেব, শাহ সুফি মুজাম্মিল আলী রহমতুল্লাহ আলী দাখিল মাদ্রাসা সুফিনগর সাতকের সম্মানিত সহসুপার হযরত মাওলানা সাদিকুর রহমান অলংকারী সাহেব, আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকের রুতবারে বাড়াইয়া দৌকা হায়াতর মাঝে সেহতর মাঝে ইলম ও আমলের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের বারাকাত দান ফরমাও আমরা সবাই পড়ি আমিন। মুআজ্জাজ মুরব্বিয়ানে কেরাম, আমার যুবক ভাইসকল, বিশেষ করে আমার সামনে ছোট্ট ছোট্ট নিষ্পাপ মাসুম বেগুনা আমার ছোট ছোট ভাইসকল, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুরুতেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমারে আজকের এই বিশাল সওয়াব মাহফিলে আশার প্রসার কথা হওয়ার এবং কথা শোনার তৌফিক এনায়েত ফরমাইছেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবার আওয়ারে হওয়ারে কথা হওয়ারে কথা শোনারে কবুল ফরমাইতা। এই আলোচনার ভিতরে মুআজ্জাজ উলামা হযরত আপনার আলোচনার ভিতরে যে দ্বীনি কথাবার্তা আইব, যদি এই কথাবার্তার ভিতরে আকীদাগত কোনো কথাবার্তা এটার উপরে বিশ্বাস স্থাপন করার আল্লাহ আমাদের তৌফিক দিতে আসবে কই আমিন। যদি কোনো আমলিয়তের কথাবার্তা হয় আমাদের প্রত্যেকের জীবনে সেই আমল দিয়ে জিন্দেগিরে বন্দেগিতে সাজাইবার আল্লাহ তৌফিক দিতে আমরা সবে পড়ি আমিন। যদি এই কথাবার্তার ভিতরে সৎ পথের আদেশ এবং অসৎ পথের নিষেধ কোনো কিছু হইয়া থাকে আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাই এর উপরে ইস্তেকামত থাকার তৌফিক দিতে আসবে হোকা আমিন। মুআজ্জাজ হাজির, আপনারা অপেক্ষার বাদ আমি ভাবতাম নয় যে জায়গা জিয়াদি হুজুর তশরিফ রাখিলে এই জায়গার মানুষের মনের গতি অন্যরকম হয়, এটা আমি বুঝি, বুঝছেন। বিদায় হুজুর এশার নামাজ পড়বা এবং রাত্রের খানা খাইবা। এশার নামাজ আদায় করতে খানা খাইতে যে পরিমাণ সময় লাগে আধা ঘন্টার ভিতরে হুজুর তশরিফ লইয়া আইবা। আর হুজুর আসার আগ পর্যন্ত যে সময়টা খালি পড়ে থাকছে ওই সময়টা আপনার মতো গুরুত্বপূর্ণ মানুষের সামনে আমার মতো গুনাহগারের কথাবার্তার মাধ্যমে খাটাইব। আল্লাহ রাব্বুল আলামিন যদি তার হাবিবুর উসিলায় তৌফিক দেন, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, তাকাব্বাল মিন্না আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি যে আপনারা মাহফিলের সামনের খাতারও যারা রাখছেন। হুজুর হলে আপনার সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। আমি ছোট মানুষ, তাই আমার সামনে যে আমার ছোট ছোট ভাই আপনারা বসাইয়া রাখছেন, এটা দেখি আমার অন্তরের মাঝে কি পর্যন্ত আনন্দ এবং কি পর্যন্ত খুশি লাগে। আল্লাহু আকবার, যে আপনারা
নিষ্পাপ সন্তান আপনারে মাহফিল লইয়া আইছই এবং উলামায়ে কেরাম আপনার সুহবত আনিয়া বসাইছই, তারা মনোযোগ সহকারে উলামায়ে কেরাম আপনার ওয়াজ শুনতে আসেন। এই ছোটবেলা থেকে যে আপনারা দ্বীনি খাজো, ধর্মীয় খাজো, ইসলামী অনুষ্ঠান আপনারা ছোট ছোট বাচ্চাদের যে সামিল রাখা, এটার ফলাফল কিন্তু ইনশাআল্লাহ আপনারা দুনিয়ায় থাকতেও পাইবা, যখন কবরবাসী হয়ে যাবা তখনও আপনারা এই ছোট্ট কালে শিশুকালে যে নিষ্পাপ মাসুম বাচ্চা আপনারা যে দিনের খাজো আগুইয়া দিছেন, দিনের খাজো শরীক রাখছেন, দিনের খাজো সামিল রাখছেন, এর ফলাফল আল্লাহ রাব্বুল আলামিনের দান করবা। সুবহানাল্লাহ। আর এই হইল সময় এরার যৌবন, এরার কৈশোর, এরার যৌবন, এরার দুনিয়া, এরার আখিরাতকে যদি আল্লাহমুখী করতে হয়, দ্বীনমুখী করতে হয়, এরারে যদি আল্লাহ ওয়ালা বানাইতে হয়, এই মুহূর্ত থেকে এই সময় থেকে এরারে দ্বীনের এবং ইসলামের পথে চালানোর চেষ্টা করা লাগবে। যে কাজটা আপনার মাঝে দেখে খুব বেশি আছে, আমরা সবে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার অন্তর কি পরিমাণ আনন্দ। তাই আজকে আপনার সামনে জিহাদি সাহেব আইবার আগ পর্যন্ত শুধুমাত্র ছোট ছোট বাচ্চা লইয়া কথাবার্তা হইব। আপনারা শুনতে রাজি আছেন নি সাহেব? মুআজ্জাজ হাজিরিন, এই ছোটবেলা থেকে যদি আমরা এই শিশু আপনারে দ্বীনের পথে আমরা আগুইয়া দিই, এরা দুনিয়া এবং আখিরাত আল্লাহ রাব্বুল আলামিনে কামিয়াবি দিয়া ভরপুর হইয়া দিলেইবা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার উম্মতগণ, তুমি তোমাদের সন্তান সন্ততিদেরকে আল্লাহর খাঁটি বান্দা বানাও, আল্লাহর খাঁটি বান্দি বানাও। তুমি তাই তোমাদের বাচ্চা কাচ্চারে নামাজি বানাও, তুমি তাই তোমাদের বাচ্চা কাচ্চারে দিনদারি বানাও, দিনদার বানাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সন্তানরে তুমি তাই মা এবং বাবার আনুগত্যশীল বাচ্চা বানাইয়া দিবা। সুবহানাল্লাহ। আপনি কি মনে করেন আপনার বাচ্চারে খুব ছোটবেলা থেকে আপনি আল্লাহর দিকে আগুইয়া দিলেন, আর আপনারও বাচ্চারে আল্লাহ রাব্বুল আলামিনে আপনার অবাধ্য বানাইয়া দিলেই বা কল্পনা করা যায়? জি না। আপনি আগুইয়া দিলেন দিনের পথে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই বাচ্চার অন্তরের মাঝে আপনার মহব্বত, আপনার ভালোবাসা দিয়া ভরপুর করিয়া দিলেন। সুবহানাল্লাহ। এই খাজর মাঝে আমরা অবহেলা দেখা যায়। ছোটবেলা শিশু আপনারে খুব বেশি সোহাগ করিয়া আদর করিয়া দিন দাঁড়িয়ে দিয়ে আমরা সরাইয়া রাখি, বিদায় পরবর্তীতে আর শাসন করলে সেই শাসনে এক পয়সার কোনো কাজ হয়। শাসন করা লাগবে ছোটবেলা থেকে। আর আপনি যদি আপনার বাচ্চা এই যে বয়সে আপনারা সামনে নিয়ে যাবেন, এই বয়সটাকে যদি আপনি দিনদারি মুখে আগুইয়া দেন, পরবর্তী জীবনে তাদেরকে আর শাসন করা লাগবে না, কারণ তারা অভ্যস্ত হয়ে যাব। এই শিশু আপনারা দেখি একটা ঘটনা মনে হয়েছে আমার। গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আম্মা জানের গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বয়স 7 বছর বা 8 বছর। এমন বয়সের কালে যখন মায় শিশু আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উচ্চ শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে জিলান থেকে বাগদাদ শহরে পাঠাইতে সময় অনেক কিছু তার সাথে দেন, কিছু টাকা পয়সাও আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির সাথে দেন। এইগুলা গোপন বা কিছু টাকা পয়সা হাতে দেন, আবার কিছু টাকা পয়সা জুব্বার মাঝে সেলাই করিয়া দেন, যাহাতে কোন সময় যাহাতে ভুল ক্রমে টাকা পয়সা পকেট থেকে না পড়িয়া যায়, যাহাতে যথা সময়ে টাকা তার নিজের কাজে ব্যয় করতে পারেন। আমার শিশু আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন বাগদাদের উদ্দেশ্যে বিদায় দেন, মায়ের মাথায় হাত রাখেন আর একটা উপদেশ দেন, শিশু আব্দুল কাদের, আমি তোমার জননী, আমি মায়ের তোমার উপদেশ দিয়া, বাবা তুমি কখনো মিশা মাত মাতিও না। সুবহানাল্লাহ। বাবা তুমি কখনো মিশা মাত, এটা অভ্যাস কিন্তু
আমরার মাঝে এখনো পর্যন্ত আমরা সচেতন অভিভাবকের মাঝে আসে। উদাহরণ দিলে আপনারা বুঝবা, ছোট একটা বাচ্চা দাঁড়াইয়া প্রস্রাব করেন, এই সময় কিন্তু দেখা যায় দূর থেকে মা এবং বাবা কই বইয়া পেশাব করো, দাঁড়াইয়া পেশাব করলে আল্লাহ মারবা। আপনারা কইনি না কইন না? হঠাৎ মিশা কথা কইলে আপনারা কইন ওষুধ ফারে না, সেইও মিশা মাত মাতিও না, আল্লাহ মারবা। এইভাবে আপনারা ভয় দেখাইনি না দেখাই না সাব, এটা খুব ভালো একটা বিষয়। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি রমজানে শিশু আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাগদাদের উদ্দেশ্যে বিদায় দেন। যাবার কালে বলেন, বাবারে আমি মায় তোমারে আদেশ করি আর উপদেশ দিয়া, তুমি কখনো মিশা মাত মাতিও না, সদা সত্য কথা হইও, কখনো মিথ্যা হইও না। মিথ্যা কবু বলবো না গো, সত্য কথা বলবো, মাতা পিতা গুরুজনের কথা মেনে চলবো। আগর পড়া আছে, সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদর্শ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। হাজরিন, শিশু আব্দুল কাদের জিলানী মায়ের কথারে কতটুকু ক্যাচ করতে পারছো, আগ্রাইয়া ধরতে পারছো। বাড়ি থেকে রওনা দিছুন বাগদাদের উদ্দেশ্যে। মধ্যখানে 60 জনের এক ডাকাত দলে, এই ডাকাতের দলের মাঝে ডাকাতের সংখ্যা কয়জন? 60 জন। কয়জন? 10 জন ডাকাইতে যদি আপনারে আমারে বেড়ে, আমরা মাথা ঠিকঠাক করে সব জি মিশারে হাসা, হাসারে মিশা বানাই না। কোটিপতি বইবারে আমি মিসকিন, আমার চিন্তা নাই জি, কিচ্ছু নাই আমার। কোটিপতিকে যদি ডাকাইতে পায়, ডাকাইতে রাখা গেলে কোটিপতি কিতা হয়? মিসকিন হইবা, আমার চিন্তা নাই, বড় অভাবী মানুষ জি, কিচ্ছু নাই আমার। 60 জনের এক দল ডাকাইতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এবং তার যে সহপাঠী যারা আসলা, আরো কয়েকজন সহপাঠী আসলা, এরারে পাকড়াও করছে ডাকাতির দলে। দরিয়া তারা হইতে আছে, কার কাছে কি আছে দিয়া যাও, কার কাছে কি আছে দিয়া যাও। তো অন্য অন্য তার সহপাঠী ওগুলোর কাছে যখন ডাকাইতে ধরে আর হয় তোমার কাছে কি আছে, এরা প্রথমে কই আমার কাছে কিচ্ছু নাই, আমার কাছে কিচ্ছু নাই, জান বাসে এইবার লাগে। কিন্তু ডাকাইতে তুকাইয়া দেখে যে এরার মাঝে অনেক কিছু আছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সহপাঠী সবার দ্বারা দ্বারা ডাকাই করেছে। ডাকাইতগুলোর মাঝে যে যখন গিয়া কইছে তোমার কাছে কিছু আসেনি, তারা সবাই কইছেন আমার কাছে কিছু নাই, কিন্তু ডাকাইতগুলো তুকাইয়া দেখছে অনেক কিছু আছে। বড় আশ্চর্যজনক ব্যাপার, যখন এক ডাকাইতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি শিশু আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়া কইল, ও বাচ্চা তোমার কাছে কিছু আসেনি? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এখন অবশ্যই আমার কাছে আছে। বাহির করে দিয়েছে। তারা ভাই আর কিছু আছে বলে অবশ্যই আছে। তারা তো গিয়ে বার করছে ওই যে কিছু টাকা পয়সা হিট খাও সময় করে ইরাকর লাগে দিনার হোক দিরহাম হোক যেটা হোক দিছেন আম্মা জানে জি, এটা তো সেলাই করে দিছেন। সেলাই করে কোনো কিছু আস্তিনের ভিতরে সেলাই করে দিলে এটা তো গিয়ে বাহির করা যায়, বনি সাব কথা সহজে তো গিয়ে বাহির করা যায়। ডাকাতে কয় না তো তোমার কাছে তো কিছু নাই, তুমি না বলো আরো আছে কিছু বলে আসে, তুমি তো গিয়ে বাহির করে দিলে ও দেবো আমার আম্মায় সেলাই করে দিছেন যাহাতে পড়িয়া না যায়, আমার কাছে আছে। তাহাই বড় চিন্তার মাঝে পড়বো যে আমাদের হাতে তো কত মানুষ হেনস্থ হয়েছে, কেউ তো এইভাবে নিজের সম্পদ বাহির করি আপনার হাতে তুলিয়া দেয় না। সবাই প্রথমে না করে আমার কাছে কিছুই নাই, আমরা খুঁজিয়া টুকাইয়া বাহির করা লাগে, তখন দেখা যায় অনেক কিছু আছে। এই শিশু এই ছাত্র তার জামার ভিতরে তার মা সেলাই করিয়া যে অর্থ করে দিচ্ছেন এটাও আমাদের হাতে দেয়। এই ডাকাইতর মাথার মাঝে একটা আইছে, একবারটা জিজ্ঞেস করে যে এই শিক্ষাটা কার কাছ থেকে নিয়েছে। ডাকাইতে জিজ্ঞেস করে তুমি কি ভয় পাও না? বলে না।
বলে তোমার কাছে তোমার অন্যান্য সহপাঠী আপনারে আমরা জিজ্ঞেস করলাম তার কাছে আসেনি, তারা বললো কিছুই নাই, আমরা অনেক কিছু পাইছি, তোমার জিজ্ঞেস করলাম তুমি তো নাই হইলেই ভাবতায়, কারণ যেহেতু আমরা খুঁজিয়া পাইছি না তুমি এখানে হইলাই। বলে এটা আমার মায়ের শিক্ষা। উচ্চ আওয়াজে হোকা সুবহানাল্লাহ। এটা কার শিক্ষা? মায়ের শিক্ষা। এটা আমার মায়ের শিক্ষা। ও ডাকাইত দল, তোমরা জানিয়ে রাখো, আমার মা জননী যখন বাগদাদের উদ্দেশ্যে আমার এই শিক্ষা অর্জনের উদ্দেশ্যে বাড়ি থেকে বাহির করে দেন, আমারে আল্লাহ তো সুপর্দ করিয়ে দিছেন। অনেক আদেশ করছেন, উপদেশ করছেন, অনেক নসিহত করছেন, আদেশ করছেন, নিষেধ দিছেন, অনেক কিছু থাকে। আর এর ভিতরে একটা কথা আমার আম্মায় বিশেষ ভাবে হইয়া দিচ্ছেন, বাবা আব্দুল কাদের কখনো তুমি মিথ্যা কথা হইও না। আমি আমার মায়ের সেই আদেশ মানতে সত্য কথা বলছি। এই ডাকাইতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর হাতে ধরিয়া ডাকাতের সর্দার, যে ৬০ জনের সর্দার একজন আছে, এর কাছে নিয়ে গেল। গিয়া হইল সর্দার, বড় আশ্চর্য লাগে এই শিশুর কথা শুনে, একটু শোনকা তো আপনি। এরপরে ডাকাইতে সব কিছু বলিয়া হইল। ডাকাইতের সর্দারে হইল হায় 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 হায়, এই শিশুয়ে তার মায়ের কথা শুনিয়া, এই শিশুয়ে তার মায়ের কথা শুনিয়া সত্য কথা হইয়া দিল। আমরা আজ পর্যন্ত আল্লাহরে ডরাইতাম পারলাম? আল্লাহ নিষেধ দিচ্ছেন চুরি করা নিষেধ, কিন্তু এই শিশু মায়ের কথা মানলো, আমরা তো আল্লাহর কথাটা আজ পর্যন্ত মানতে পারলাম? এই শিশুর সামনে এই ৬০ জন ডাকাইতে লজ্জা পাইল, শরম পাইল। একটা শিশু তার মায়ের শিক্ষারে কতটুকু কাজে লাগিয়েছে। আমরা অত বড় মানুষ, আমরা আজও পর্যন্ত আল্লাহর আইনে কাজে লাগাইতে পারলাম। সর্দারের ৬০ জন ডাকাইতে ডাক দিল, ডাক দিয়া কইল না না, এই সন্তানদের আমরা সাধারণ কোন সন্তান বলিয়া বিশ্বাস করতাম পারি না। আব্দুল কাদের জিলানী এই শিশুরে আমরা সাধারণ শিশু মনে করতাম পারি না, যে শিশু ছোট্টবেলায় মায়ের কথা অমান্য করছে না, যে শিশু ছোট্টবেলায় ডাকাতের কবলে পড়িয়া বিপদ পড়িয়াও সত্য কথা বলতে দ্বিধাবোধ করে না। যদি সে মিথ্যা কথা বলতো, তার কিছু টাকা করি তার কাছে থাকতো, সবকিছু কুলিয়া হইয়া দিছে। অতএব এই শিশু আব্দুল কাদের জিলানী সাধারণ কোন শিশু নাই। আসো আসো, ডাকাইতের সরদারে সব ডাকাইতগুলোরে ডাক দিয়া একত্রিত করলো, করে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির সামনে আনিয়া, শিশু আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বয়স 7 বা 8 বছর বা 9 বছর, এইভাবে বয়স হইবা তার। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির ডাক দিয়া কইল, আব্দুল কাদের তুমি আমরা ৬০ জন ডাকাইতে তওবা করাও। সুবহানাল্লাহ। আর আজ থেকে তোমার হাতে আমরা তওবা করলাম, আল্লাহর দরবারে তওবা করলাম তোমার হাতে হাত রাখিয়া, আর আমরা অঙ্গীকার করলাম আজ থেকে কোনদিন আমরা আর চুরি করব না, ডাকাতি করব না। সুবহানাল্লাহ। আসিদকু ইউনজিবু ওয়াল কিযবু ইহলিকু, সত্য মানুষের নাজাত দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। যদি আপনি আমি কোনো বিপদে পড়িয়া মিথ্যা কথা কইয়া যদি একটা বিপদ থেকে আমরা বাঁচতাম পারি, অপেক্ষা করুক এই মিথ্যা কথাই একটা কইয়া একটা বিপদ থেকে বাঁচার কারণে আরো ৯৯টা বিপদ আমরা সামনে আমরা নিজে ডাকিয়ে আনছি। মানুষে কই না মিশামাত করতে হইলে ১০১ মিশামাত মাথা লাগে। আর মহা বিপদে পড়ার পরেও যদি আপনি সত্য কথা কইন, সত্য কথা কইয়া যদি বিপদে পড়ে যান, যে বিপদটা এমন বিপদ যে বিপদটাকে আপনার দুনিয়ার কোনো মানুষে সাহায্য করতে পারতো না, মনোবিশ্বাস রাখুন যেন সত্য কথা হওয়ার কারণে অনেক বড় বিপদ আপনি পড়ছেন, পৃথিবীর কোনো মানুষেও যদি আপনার সাহায্য না করে, সত্য কথা কইয়া বিপদে পড়ছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাহায্য করবা। সুবহানাল্লাহ। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, শিশু আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মার উপদেশ মানিয়া সত্য কথা কইছেন, নিজেও ডাকাইতগুলোর হাত থেকে বাঁচিয়েছেন। এই ডাকাইতগুলো তার সহপাঠীগুলোর যার যা কিছু দিছিল আবার জায়গা মতো ফিরাইয়া দিছে। সত্য কথা কইয়া নিজেও
বাঁচলাম, সহপাঠী হলো বাঁচাইলা, শুধু নিজে বাঁচলা, সহপাঠী হলো বাঁচাইলা, তা নাই, আজীবন পর্যন্ত 60 জন একদল ডাকাইত হলরে ডাকাতি এবং চুরি থেকে তান্তান মুসিলে আল্লাহ বাঁচাইছো, সুবহানাল্লাহ। আর এই চোর ডাকাত তওবা করছে, এরারে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকেও বাঁচাইবা, সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতুর লাগি এমন কিছু এলান করে দিয়া দিছেন, এমন কিছু বিশেষ বিশেষ কর্ম দিয়া দিছেন, এই উম্মতে নেকি করলে গুনাহ মাফ হইয়া যায়, এই উম্মতে গুনাহ ছাড়লে অটোমেটিক নেকি হাসিল করিয়া যায়, সুবহানাল্লাহ। এই উম্মতে নেকি করলে নেকি মিলে, আর পাশাপাশি এর গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মিটাইয়া দেন। এই উম্মতে গুনাহ করলে যে পরিমাণ গুনাহ করে ও পরিমাণ পাপ লেখা হয়, এই উম্মতে গুনাহ ছাড়িলে যে পরিমাণ গুনাহ করতে আসে ছাড়ার কারণে ও পরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমল দিয়া দেন, সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি শিশুকালে সত্য কথা হইয়া বিপদ থেকে বাঁচিয়েছেন, একদল ডাকাইত হলরেও বিপদ থেকে বাঁচাইছেন, তারা চুরি করা থেকে ডাকাতি করা থেকে বাঁচাইছেন। এটা কার শিক্ষার কারণে? মায়ের শিক্ষার কারণে। মা শিক্ষা দিছেন, বাবা তুমি কখনো মিথ্যা কথা কইও না। কখন শিক্ষা দিছেন? শিশুকালে। শিশুকালের পড়া যেমন পাথরে খোদাই করা, বৃদ্ধকালের পড়া যেমন পানিতে অঙ্ক করা। শিশুকালে একটা শিশুর দিমাগ ফুলফিল খালি থাকে, একেবারে খালি ময়দান থাকে। শিশুকালে একটা শিশুর ব্রেইনের মেমোরি যেটা, এটা একেবারে ফ্রি থাকে। তখন যা আপনি ঢুকাইবা কোনো ক্যাচ নাই, কোনো ক্যাচও মারতো না, কোনো অসুবিধা নাই, সেটা পাথরে খোদাই করার মতো অঙ্কিত হইয়া যায়। শিশুকালে আপনার সন্তানকে বক্তব্য পাঠাইছেন, 3 বছর 4 বছর বয়সের সময় একেবারে জবান খালি ফুটিছে, আর আপনার সন্তানকে বক্তব্য পাঠাইছেন, অথবা বাবা শিক্ষা দিয়েছেন অথবা মা শিক্ষা দিয়েছেন। প্রথম শিক্ষা কি বলে? কালিমায়ে তাইয়্যিব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলিমা শিশুকালে আপনার সন্তানে শিক্ষা অর্জন করছে, আর এই কলিমাটা তার মনে থাকবো সকরাত পর্যন্ত, সুবহানাল্লাহ। সকরাত পর্যন্ত তার মনে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শিশুকালের পড়া যেমন পাথরে খোদাই করা, আপনার ছোট্ট সন্তানদের যা শিক্ষা দিবা সেটা যেন আপনি পাথরে খোদাই করিয়া দিয়েছেন, আপনার সন্তানে কখনো ভুলবে না। আর বৃদ্ধকালের পড়া যেমন পানিতে অঙ্ক করা। বৃদ্ধকালে মসজিদে গেছেন, হুজুরে আমলের কথা বলছেন, বাড়িতে আবার জুম্মার তো হুজুরে আমলের ওয়াজ করেন। একজন মুরব্বী মানুষে আসরের নামাজে গিয়াবেন, হুজুর আজকে জুম্মার নামাজের নকল নামাজের কথা বলছিলাম, 2 রাকাত না 4 রাকাতের কথা বলছিলাম, দেখছেন এখন তো ওয়াজ করছেন আর এইবার আগে ভুলে গেছেন। কারণ এই সময় স্মরণ শক্তি আগের মতো আর থাকে না, এই সময় শ্রবণ শক্তি আগের মতো আর থাকে না, এই সময় দেখার শক্তি আগের মতো আর থাকে না, এই সময় খবরের বল আগের মতো আর থাকে না, এই সময় কথা কোয়ার শক্তি আগের মতো আর থাকে না, এই সময় খাবার রুচি আগের মতো আর থাকে। শিশুকালে আপনারা বাচ্চারা শিখেন, আর এই বাচ্চারে যদি আপনি জগতের বিখ্যাত কোনো মানুষ বানাইতে চাই, এর পূর্ব শর্ত হইল মায় পর্দা করা লাগবো এবং বাবায় হালাল রিজিক আনিয়া এই বাচ্চারে খাওয়াইয়া তার শরীর বানাই লাগবো। যদি বাবায় কোনো হারাম লাইনে উপার্জন করিয়া সন্তান আপনারে খাবার খাওয়ায়, এই বাচ্চায় আপনার লগে হারামির ব্যবহার করবো, কারণ তারে হারাম রিজিক দ্বারা আপনারা তৈরি করছে। মায়ের পর্দা আর বাবার হালাল উপার্জন, এই দুইটা যদি ঠিক থাকে, আপনার সন্তান জগতের মাঝে ওলি, আপনার সন্তান জগতের মুহাদ্দিস, আপনার সন্তান জগতের মুফাসসির, আপনার সন্তান জগতের ওলি, আপনার সন্তান দিয়ে আল্লাহ পাকে জগতের মুফতি বানাইবা, মসজিদের ইমাম বানাইবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন মনে হইলাই
হুজুর এইবার আগ পর্যন্ত আপনারা কষ্ট হননি সাহাবা কষ্ট হননি এই যে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তো সাহস এত হিম্মত যুদ্ধ শিশু আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি 60 জন ডাকাইতের সামনে বুক ফুলাইয়া দিয়ে সত্য কথা কইছেন মায়ের শিক্ষাটা অর্জন করছেন সেই মায়ের ইবাদত বন্দেগীটা কেমন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বাবা কেমন আসলা মা কেমন আসলা মা এবং বাবা এবং আসলা বিদায় কারণ সন্তান হইছে তাদের সন্তানরে আল্লাহ পাকে গাউসে পাক গাউসুল আজম বানাইছেন হোক সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাবা তাইনো আল্লাহর মকবুল ওলি আসলাম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মা তাইনো আল্লাহর মায়ের একজন বান্দি আসলাম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাবার দিক দিয়া হাসানি মায়ের দিক দিয়া হুসাইনি সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি সুবহানাল্লাহ তো মায়ের সিলসিলা বাবার সিলসিলা বাবার বংশধারা মায়ের বংশধারা উভয় বংশধারা হযরতে মা ফাতেমা পর্যন্ত পৌঁছেছেন হযরতে আলী পর্যন্ত পৌঁছেছে সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাবার নাম আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি জঙ্গি হইতে বর্তমান সময়ের জঙ্গি নাই আর জঙ্গি শব্দটাও এমন খারাপ নাই আমরা দেশে যারা পাওয়া হয় ফাইটা যারা যোদ্ধা পাওয়া হয় যারা পাওয়া হয় এই যে মুক্তিযোদ্ধা যারা এরার ফার্সি নাম হইল জঙ্গি জং মানে যুদ্ধ যারা যুদ্ধ করে যুদ্ধ যারা করেন এরা যোদ্ধা পাওয়া হয় যোদ্ধা যে মাঠে ময়দানে আন্দোলন করে এটার নাম যুদ্ধ জং মানে যুদ্ধ ওই না জঙ্গে উহুদ জঙ্গে বদর জঙ্গে খন্দক এই জং মানে যুদ্ধ আর যারা এই জং পরিচালনা করেন এরা নাম হইল জঙ্গি মানে এরা যোদ্ধা সুবহানাল্লাহ কিন্তু বর্তমান সময়ে ইসলাম নামদারি মুসলিম নামদারি কিছু মানুষ হলে কাফির হলো টেকা ভাইয়া মুসলমানের বেশ করিয়ে এমন কিছু কার্যকলাপ চালাইতে আছে জঙ্গি নাম দিয়া যেটার কার্যক্রমে কখনো ইসলামের সাপোর্ট করে না নির্বিচারে মানুষ হত্যা করা এটা কখনো ইসলামের সাপোর্ট করে না শিশু হত্যা মানব হত্যা মানুষের ঘরবাড়ি জ্বালানি মানুষের কষ্ট দেওয়া মানুষের গাড়ি পোড়ানি মানুষের বাড়ি পোড়ানি এটা ইসলামের নামে কখনো ইসলামে সাপোর্ট করে না এরা কখনো মুসলমান নামদারি হতে পারে তবে প্রকৃত মুসলমান হতে পারে না কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের সংজ্ঞা দিয়ে গেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি মুসলমান সেই ব্যক্তি যার হাত এবং জিহ্বা থেকে অপর মুসলমান নিরাপদ থাকে সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় খায়রুন নাস মান ইয়ানফাউন নাস মানুষের মধ্যে তারাই উত্তম যারা মানুষের কল্যাণ করে বলে সুবহানাল্লাহ যারা মানুষের কল্যাণ করে তারা কখনো উত্তম মানুষ হতে পারে না যারা মানুষের কষ্ট দেয় তারা কখনো প্রকৃত মুসলমান হতে পারে না আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি কত বড় এই যে আমি কিছু সময় আগে বলছি সন্তানদের কার সন্তান বানাইতে হইবে যে এই যে আপনারা বাচ্চা দেখিয়া বারবার আমি বইয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি আপনাদের এই সন্তান হলরে আপনারা এই নাতি নসল করে আল্লাহ পাকে দিনের চিরাগ হিসাবে কবুল ফরমাক সবে হোক আমিন এইভাবে সব সময় সামনে রাখবা তারারে নামাজ দিতে সময় লইয়া যাইবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায় মুরু আওলাদাকুম ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায় ও আমার উম্মতগণ মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন তোমাদের সন্তান সন্ততির বয়স যখন 7 বছরে উপনীত হইব তারারে মুরু তুমি দেন আদেশ করো আল আমরু তাকিয়েছে তুমি দেন তারারে নামাজের তাগিদ দাও নামাজের প্রতি উৎসাহ দাও নামাজ পড়ার কথা বল
ফাদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, যখন তোমাদের সন্তান সন্ততির বয়স 10 বছর হইব, এরপরেও যদি তারা নামাজ না পড়ে তাহলে তুমি দেন শাসন লাগাও। আর যখন তোমাদের ছেলেমেয়ের পর্যন্ত বয়স হইব, তুমি দেন তাদের বিছানা আলাদা করিয়া দে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়, তোমাদের সন্তান সন্ততিগুলোকে আদব শিক্ষা দাও। আকরিমু আওলাদাকুম ওয়া আহসিনু আদাবাহুম, তোমাদের সন্তানগুলোকে আদব শিক্ষা দাও, উত্তম চরিত্র শিক্ষা দাও, সুন্দর খতমালা শিক্ষা দাও। হুকা সুবহানাল্লাহ। সন্তানদেরকে সুন্দর বানাইতে হইলে মা এবং বাবা সুন্দরভাবে জীবন পরিচালনা করা লাগবে, এবং এরারে দেখি দেখি এরা থেকে আদর্শ শিখি আপনার সন্তানও আদর্শবান সন্তান হইব। সুবহানাল্লাহ। আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি খাবার দাবারের ব্যাপারে, হালাল হারামের ব্যাপারে কত মজবুত ইমানদার মানুষ আসলাম। সবার ঘটনা জানাম, শুধুমাত্র আমি পয়েন্ট গুলা কইব। কতটুকু ইমানি শক্তি থাকলে, কতটুকু ইসলামের প্রতি শক্ত এবং ইমানটা কত দৃঢ় থাকলে, যে বিপদের সময়ও যেভাবে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বিপদের সম্মুখে সত্য কথা কইছেন, মিথ্যা কইছেন না, ঠিক তেমনি ভাবে তার বাবা এমন আসলা পেটের ক্ষুধায় তাই আনা খাইয়া মরবা, এরপরও কখনো কোনো পরের হক খাইতা না। একদিন হঠাৎ ব্যতিক্রম ঘটনা ঘটলো, কি নদীর পার দিয়ে হাঁটিয়া যাই না, এটা ঘটনা আপনারা মুরব্বী প্রশ্ন করতে না। হঠাৎ দেখা যায় পেটের মাঝে এত বেশি ক্ষুধা লাগছে, কোনো কিছু নাই, নদীর দিয়ে একটা আপেল বাসিয়া আইতে আসে। মনে করলা যে এটা তো নদীর পার দিয়ে বাসিয়া আইতে আসে, এত বেশি ক্ষুধা লাগছে, এই আপেলটা তাই খাইলাইছে। খাওয়ার পরে তার মাথার মাঝে চিন্তা আইছে, আপেলটা তো আমার, এটা না আমার দেখা দিল আর না আমার বাগানের, আমি যে আপেল খাইলাম আপেলের মালিক তো আমি নাই। যাই মালিক কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমারে প্রশ্ন করেন যে আবু সালেহ ও আমার বান্দা তুমি যে আপেল খাইছিলে, খার আপেল খাইছিলে, আর যদি কিয়ামতের ময়দানে আপেলের মালিকও যদি আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে নালিশ দেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই বান্দা আমার একটা আপেল খাইছেন জমিনে, তার দাবি আমি চাই, কি জবাব? ইলা চিন্তা আমরা কোনদিন আইছে নি আমাদের মাথার মাঝে? অনেক নমাজি এখন ফজরের নামাজ পড়িয়া যাইরা আর আমর সিজন পাকনা আম পড়ছে আর ওগুলো গাছের তলে টুবাইয়া লইরা আর বাড়িতে গিয়া বিবিরে কইরা আমার কিসমত ইয়া কিতা কইরা এটা কিসমত, নমাজও যাওয়া কিন্তু আল্লাহ বলিয়া দিছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আর বাড়ির আম গাছের আম তলর আম এগুলো আপনার কিসমত নিয়ে যাবো। আমরা তো যেটা আমার না ওটারে আমার কিসমত বানাই দিয়েছি, জি যেটা আমার না এটারে আমার কিসমত বানাই দিয়েছি। চিন্তা করো গেলে আমরা ওইলা কইলা মানে যে কত আপেল এগুলো তো ওইও বসিয়া গেল কেউ নেই খাইলাই খাবো লাগে, আমরা আরো খুশি হইয়া কইলাম মানে যাই হোক কোনো একটা আপেল বাসিয়ে দিয়া কোন মাছে খাইলেও নেই, কি কোন পান দিয়ে খাইলেও নেই, ফসিয়া গেল যাই হোক খাবো লাগাইছি, মালিকের জিনিসটা খাবো লাগাইছি, ওলা আমরা কইলা বলেছি। সবসময় তো আমরা নিজেরা বাসাইবার লাগি চেষ্টা করি, আমরা নিজের অপরাধের বেলায় নিজে খাজি হয়ে যাই, কিলা বাসাই যায়, আর অপরের অপরাধের বেলায় আমরা কিন্তু বারিস্টার হয়ে যাই, কিলা তারে আটকাই যায়, জি কিলা তারে আটকাই যায়। মহাজুজ হাজির অনেক জায়গায় দেখা গেছে মা বাপরে নিজে দেখতে পারে না, তার মা বাবা তাতাকে অনেক বলে, কিন্তু আরব বাড়ি গিয়ে বিচার করে বাইরে পারে না রে, বুঝলে না রে, মা বাবার খেজমত কর বুঝলে না, আড়াইলে বুঝবে, কিন্তু যে বুঝাইরা তাইও কিন্তু তান করো ঠিক বউয়ে হরির খেজমত করেন না, কিন্তু ও বউয়ে তার বাপা বাড়ি গিয়ে তার বাইরে ঘুরে বিচার করেন, তার মার কেনে খেজমত করেন না, ইলা হয় না সাহেব। মাআজাজ হাজিরিন, আল্লাহ পাক এইগুলা থেকে আপনারা হেফাজত করুক। প্রত্যেকটা ফ্যামিলি পরিবারের ভিতরে আল্লাহ পাকে ভালোবাসা দিয়া, মহব্বত দিয়া, একজনের প্রতি আরেকজনের ভালোবাসা এবং মহব্বত দিয়া আমাদের পরিবারে আল্লাহ পাকে ফুলের বাগান বানাইয়া দেন। সবাই বলুন আমিন। আমরা শান্তি চাই না অশান্তি চাই? শান্তি চাই, আমরা সবাই শান্তি চাই। সবাই একবার বলি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সবাই বলি আমিন। আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি আপেলটা খাওয়ার বাদে মাথার মাঝে হায় হায় এই আপেলের মালিক তো আমি নাই। যদি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার জিজ্ঞাসা
নালিশ করেন আমার বান্দা আপেল খাইছ না দুনিয়ায়, এটার মালিক তো তুমি নাই, তোমার টাকা দিয়েও তুমি কিনিয়া খাইছো না। আবার যদি এই আপেলের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার বিরুদ্ধে নালিশ করেন, অথবা যদি দাবি চাই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে আটকা পড়ে যাইমু। চিন্তা করেন আর মাথার মাঝে হঠাৎ আলো যে আপেলটা সুদ যেদিকে আইছে আপেল ওদিকে বাসি আইছে, আমি যদি অপোজিট সাইডে হাঁটাত থাকি তাহলে অবশ্যই অবশ্যই নদীর কিনারা আপেলের বাগানটা পাইমু। উল্টা আকাশ যেদিক থেকে সুদ আইছে উল্টা আকাশ শুরু করছেন, আটি আটি কিছু দূর যাওয়ার পরে আপেলের বাগান পাইছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মান জাদ্দা ওয়াজাদা, যে যা চায় সে তা পায়। এক আপেল খাইছেন, আপেল খাইয়া দৌড়াই গেছেন আল্লাহ রাব্বুল আলামিনে আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া এবং আখিরাতের বাদশা আল্লাহ পাকে তাকে বানাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। কিভাবে গেছেন? এই বয়ের কারণে, আল্লাহর বয়ের, হালাল হারামের বয়ের। ধন্যবাদ ভাই। মুআজ্জাজ হাজিরি, বাগানও গেছেন, পাহারাদার পাইছেন, পাইয়া গেছেন এই বাগানের মালিককে দেখাইয়া দেওয়াইছে, তার তো হয়েছে বাগানের মালিক রে, মালিক সাহেব একটু আউকা একজন মুসাফিরে আপনার কাছে দেখা করছেন, মালিক আইছেন আবার পরে তাই হইলা যে আপনি নিয়ে বাগানের মালিক বলেছি হয় কি তো হয়েছে সমস্যা বলে আমার বাগানের মালিক আমি নদীর পারে দিয়ে হাঁটিয়ে যাইয়া ক্ষুধা লাগছে, বুক লাগছে, আর একটা আপেল ভাসি ভাসি যাইতে আছে। আমার প্রথমে মাথা এই কথা ঢুকছে নাই আপেলের মালিক যে আমি নাই, খাবার পরে আইছে আপেলের মালিক তো আমি নাই, আপেলের মালিক আপেলের বাগানের মালিক। আমার মনে ডরাইছে যদি আল্লাহ জিজ্ঞেস করো আবু সালেহ এখানে তুমি দুনিয়ায় অন্যর হক খাইছো, আবার যদি আমার মনে হয়েছে যদি আপনি আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে নালিশ দেন যে আয় আল্লাহ তোমার এক বান্দায় আমার আপেল খাইছে, তাহলে আমি তো আল্লাহর দরবারে আটকা পড়ে যাই। তো মেহেরবানি করি আমি আপনার কাছে আইছি, এই নদীর পারে যেহেতু আপনার বাগান, অবশ্যই এটা আপনার বাগানের আপেল হইব, আমি আপনার কাছে আইছি দাবি ছাড়াইবার লাগে, মেহেরবানি করি আপনার যে বাগান থেকে বাসিয়া যে আপেলটা পড়ছে, যে আপেল আমি খাইছি, দয়া করি আপনি আল্লাহর বাস্তে আপেলের দাবি ছাড়িলেও গা। বাগানের মালিকে কইলা মনে মনে ফুলের কত আপেল পাহারাদার বলে খাইরা, কত আপেল যে নদীর পাড়ো আপেল গাছ, আপেল তো বাসিয়া যা, কত মানুষে খার, কত মানুষে হইয়া আনের, কেউ আনা হইয়া আনের, জি কেউ হইয়া খার, কেউ আনা হইয়া খার, কেউ তো দাবি ছাড়ানি কোনোদিন আইল না। এক আপেল খাইয়া, এটা তো আমি দেখছিও না যখন আল্লাহর বান্দা আইছেন, অবশ্যই এই সাধারণ কোন বান্দা নাই, ওলা একজন মানুষ তো আমার কয়েকদিন বাদে দরকার আছে, আল্লাহরে ডরানেওয়ালা বলে একজন মানুষ আমার কয়েক বছর বাদে কি আছে দরকার আছে। মাথার টানাইছে অবশ্যই আল্লাহর মায়া করতো না বলে আপেল খাইয়া তাদের সেটানে দিয়েছেন, এটা তো সাধারণ কোনো মানুষ না। বাগানের মালিকে কইলাম অবশ্যই আপনারে আমি মাফ করে দিব, দাবি ছাড়বো। আপনি আবার বাগান থেকে পড়ছে পানিতে ভাসমান আপেল আপনি খাইছেন আর দাবি ছুটানে দিয়েছেন, আমি আপনারে মাফ করে দিব, দাবি ছাড়বো। তবে আমার শর্ত একটা আছে, চিন্তা করলাম এই ধরনের পালা মানুষ তার যে দরকার তার ঘরে দিয়ে একবার চিন্তা করে দেখলাম অত বছর হয়ে গেলে এই বালা মানুষ আমার হাজো লাগাইতাম পারমু। আরো একটা বিষয় তাই চিন্তা করিয়া রাখছে কত বছর লাগবো এই বালা মানুষকে আমি হাজো লাগাই। মনে করুক কাজ যত বছর হোক, কেউ 12 বছর হয়েছেন, কেউ মানে যত বছর হোক, দীর্ঘ কয়েক বছর মালিকে হয়েছেন আমি আপেলের দাবি ছাড়বো, তখন শর্ত আছে বিনা পারিশ্রমিকে। পরিশ্রমের কথা কইলে না, পরিশ্রম করলে তো তাই না থাকি যাইবা টাকা পাইবা, আল্লাহর প্রতি কতটুকু ডর ওটা বুঝবার লাগে। বিনা পারিশ্রমিকে আপনি কয়েক বছর আপনি আমার বাড়ি কাজ কাম করা লাগবে, যদি এটা করই তাহলে আমি দাবি ছাড়তাম পারি। দেখা যায় আমরা ইলা হইলা কইলা মনে বলে আপেল খাইয়া দাবি ছুটানি চাইছি আর ওরে আমার কয়েক বছর কাম করাই যায়, যা মনে করলে ছাড়িও, আনাইলে কইলা মানে হাগুরও লিখা যাই জি
গাছও যে গুণা আছে পাল্লা মানুষে করছিলাম খাইয়া ইসলাম মাস্টার ছাড়াই দিল এখন কইলা যে আরো কয়েক বছর হাত বাম করতাম যাও আপন লইয়া যাই আর কি ভারতে কিন্তু করিলেই বলা না আমরা মানুষের কাছে ঋণ আনতে সোনা ভাই ফোটা ভাই জাদু ভাই লাল ভাই মধু ভাই হইয়া ঋণ আনি আর যে সময় আমরা ঋণ আনিলাই যে খুঁজতে খুঁজতে যে সময় আমরা ঋণ দাম পারি না তখন শেষ কত হইল আমরা পারলে লই দিব কিতা কই আমরা পারলে লই দিয়ে যাও আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করুক আল্লাহ আমরা ঋণ মুক্ত জীবন নসিব করবো আমরা সবে হোক আমিন আমার আমার সময় গেছে আমি সংক্ষিপ্ত করি কয়েক বছর অতি তাড়াতাড়ি বলছেন জি হ্যাঁ আমি আপনার বাড়ি বিনা পারিশ্রমিকে কয়েক বছর চাকরি করতে রাজি তবু আপনি দাবি সারবানি হোক বলে দেখা যাবে কয়েক বছর হাত কাম করছে করার বাদে নির্ধারিত সময় শেষ হয়েছে আবার বাগানের মালিকের কাছে গিয়ে কয়েক বছর তো আপনার বাড়ি বিনা পারিশ্রমিকে কাজ শেষ করলাম এবারে দাবিটা ছাড়ছেন নি আপনি আমরা আর দিকেও করলাম না বললাম আর কি জি কইছেন দাবি ছাড়ছেন বলে দাবি ছাড়মু আমি তো কইছি দেখা যাব জি দাবি ছাড়মু আরো একটা শর্ত মানে শর্ত কি বলে হ্যাঁ যেমন আমার ঘরে একটা মেয়ে লইয়া আমি বড় বিপদের মাঝে আমার ঘরে একটা মেয়ে আছে সেই মেয়েটা অন্ধ চোখে দেখে না আমার ঘরে একটা মেয়ে আছে সেই মেয়েটা তো সে হাঁটতে পারে না আমার ঘরে একটা মেয়ে আছে সেই মেয়েটা বুবা সে কথা বলতে জানে না আমার ঘরে একটা মেয়ে আছে সে এই কানে শুনে না ও মেয়েটারে যদি তুমি বিবাহ করতে রাজি হতো আপেল খাওয়ার দাবি ছাড়িলে আমরা হইলে দৌড় বাড়ি গেলাম মানে হইলাম মানে আপেল খাইয়া কারণ এর মাঝে একটা বিষয় চিন্তা করো শুধু বাজ শুনলে হইতো না তাই জানো কি জানে বিয়ার প্রস্তাব দেওয়ার আজীবন ও মহিলা কিশোরী আমি কথা লাগবে আপনার পারেন না তো তাহলে তো আমি করি লইয়া সকল সেটা দেওয়া লাগবে খানে বলবেন না ইয়া আল্লাহ অন্য মানুষ লইয়া চলা যায় সহজে কিন্তু খাল মানুষ লইয়া সহজে চলা যায় না কোনো মহিলা যদি খাল জামাই হয়ে যায় আর খানে খানে কিন্তু বাতাবার বানি যায় জি বাতাবার বানি বড় বিপদ নাই খানা মানুষ লইয়া চলা যায় কিন্তু খাল মানুষ লইয়া চলা বড় বিষম তাই জানোই এই মহিলা লইয়া আমি চলতে কষ্ট হইব এই মহিলায় চৌকে দেখই না আমি আধা তুলিয়া মুখ তুলিয়া খাওয়ানি লাগবো কয়েকটা বিষয় চিন্তা করবো আমরা হইলে মানে আল্লাহর রাস্তে মাফ চাই দোয়া চাই আল্লাহর খাওয়া ছাড়লে ছাড়িও না ছাড়লে না জায়গা গেল জি আবু সালে মুসা রাহমাতুল্লাহ আলাইহি কথা শুনিয়া তা কই সালমানি আপনি দাবি সালমান বলে দাবি সালমান বলে তে আমিও রাজি আপনি যদি দাবি সালমান দাবি ছাড়তে রাজি হন আমি আপনার এই ধরনের মেয়ের বিবাহ করতে রাজি হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিবাহর কাজ সম্পন্ন হয়ে গেছে বিবাহর কাজ সম্পন্ন হয়ে গেছে এখন এই বাগানের মালিক সাহেব কইছেন যে বাবা তোমার পরিবারের ঘরে তুমি ঢুকো তাই খালি ঘরের ভিতরে ঢুকছেন সংক্ষেপে হইয়া এখন দেখোই পালন করে উপরে থাকি একজন সুন্দরী রূপবতী সুন্দরী নারী তান্ডে দেখা মাত্র কইতে আছেন আসসালামু আলাইকুম এটা কইতে আছে আবার দাঁড়াইয়া কইছেন আসসালামু আলাইকুম হোকা সাহেব তাই যে ঘরের ভিতরে হাত ঢুকছই এই মহিলা না দেখলে সৌগন্ধ থাকলে দেখলাম নেনি আচ্ছা বুবা হইলে সালাম করতে পারলাম নেনি আতুর হইলাতে তাই খাড়া হইলা তো আবু সালেম মুসা সাহেব মনে করছেন ইয়া আল্লাহ এক আপেল খাইয়া 12 বছর কষ্ট করিয়া দাবি ছুটাইতাম আইছি এখন তো আরো বড় বিপদ আরো কার বুড়ির ঘর গিয়ে ঢুকে গেছি আল্লাহ এটা লাগি না জানি আরো কত বছর এই বিচারার চাকরি করা লাগবে দৌড় মারি মারিছে ঘরটা কইলা দোয়াই আল্লাহ আর কোন বিপদ ইবাই মালিকেও জানেন যে এই আল্লাহর বান্দা তো আল্লাহরে ডরায় জানেন যে তাই ডরাইয়া বাড়ি যাবা দরজা খাড়া বাবা কই যাইতে আয় বলে বাবা আমি তো আরো বিপদ হইয়া পড়ে গেছে বলে কিতা বলে এই যে বলে ঠিক আছে তোমার পরিবার বলে আপনারা কইলা আপনার মেয়ে বুবা কথা কইতে পারেন না মানে সালাম দিলা কিভাবে অন্ধ কইলা দেখলা কিভাবে আতলো কইলা দাঁড়াইলা কিভাবে বলে হ্যাঁ বাবা আমি যেটা কইছি তা সত্য তাহলে জানিয়ে রাখো তোমার এখানে আমি রাখছি এত বছর আমার বাড়ি আমার মেয়েটারে আমি খুব
যত্ন সহকারে দিনদার মেয়ে বানাইছি। আমার মেয়ে বুলুগিয়ত থেকে নিয়ে আজ পর্যন্ত কখনো আমার মেয়ে আমার বাড়ির চৌবাদ্দার বাহিরে গেছে না, কারণে বইছি আমার মেয়ে আমার মেয়ে আজ পর্যন্ত আমি ছাড়া কোনো পরপুরুষে দেখছে না, কারণে বইছি অন্ধ। আমার মেয়ে আজ পর্যন্ত আমি ছাড়া কোনো পরপুরুষের সাথে কথা হয়েছে না, এই কারণে বইছি বাবা। আমার মেয়ে খালো, কারণে বইছি আজ পর্যন্ত বাড়ি হওয়ার পর থাকি তার খানে আমার আওয়াজ ছাড়া, আমি বাবার কথা শোনা ছাড়া অন্য কোনো বড় পুরুষের আওয়াজ আমার মেয়ের খানো গেছে না। বাবারে এত মায়া করি, এত আদর করি, এত দিনদার বানাই আমার মেয়েটারে আমি করিয়ে তুলছি। আমি বহুদিন ধরে চিন্তার মাঝে আসলাম, এই মেয়ের জন্য আল্লাহওয়ালা দিনদার একটা পাত্র দরকার। তুমি সেই আপেল খাইয়া দাবি শুনা নিতেছে, আমি মনে মনে ভাবছি এক আপেল খাইয়া যে ব্যক্তি দাবি শুনা নিতেছে অবশ্যই সে দিনদার, সে পরহেজগার, সে আল্লাহওয়ালা। আমি সেই দিন তোমার সাথে বিবাহ দিতে পারতাম, কিন্তু সেই দিন আমার মেয়ের বিবাহের উপযুক্ত বয়স হয় নাই। আজ তোমার সাথে দিলাম। এই যে মহিলা পর্দায় থাকলাম, আর বাবা হুসাইনে মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি হালাল খানের প্রতি কতটুকু গুরুত্ব দিছেন। আর মার নাম উম্মুল খায়র ফাতেমা। এই হুসাইনে মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি সহধর্মিনী, তার পরিবার উম্মুল খায়র ফাতেমা। এই আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ একটা আপেল খাইয়া অনেক বছর চাকরি করছেন কিনা পারিশ্রমিকে। আর এই যে মহিলা কোনদিন পরপুরুষ দেখছেন না, বাড়ির পাড়া গেছেন না, কোন পরপুরুষের লগে কথা কইছেন না, ফের আওয়াজ শুনছেন না, এই উম্মুল খায়র ফাতেমার ঘর থেকে আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহির ঘর থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে নেক সন্তান পয়দা করছেন, যে নেক সন্তান আল্লাহ পাকে দান করছেন, এই নেক সন্তান হইল জগতের অনেকগুলো সম্রাট মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গাউসে সামদানি, গাউসুল আজম হযরত বাউপীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। উচ্চ আওয়াজে হোক সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সন্তানদের নেককার সন্তান বানাই, মা এবং বাবার পর্দা পুশিদা করা, মায়ের পর্দা করা, বাবার হালাল হিসেবে তালাশ করা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা পুরুষ আছি হালাল হিসেবে তালাশে জীবন অতিবাহিত করার তৌফিক দাও সবে হোক আমিন। আমাদের মা বোন যারা আছেন প্রত্যেককে আল্লাহ পাকে পর্দানিশীন আবেদা সালেহা বানাইয়া দাও সবে হোক আমিন। যারা দেখি আমি আমার বিষয়ের উল্টাইয়া অন্য বিষয়ের প্রতি আমি মন নিছি, আমার সেই ছোট্ট শিশু ভাই আপনার দুনিয়া এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন কামিয়াবি দান করুকা। মুরব্বি সাহেব যারা ডানে বামে বসাইলা ওয়াজে গেলে তো মুরব্বি হওয়া যায় না, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের প্রত্যেকের হায়াতের মাঝে বরকত দৌকা। যাদের উদ্যোগে এই লন্ডনী বাড়ির যাদের উদ্যোগে আজকে একজন দেশে বিদেশে যে যেখানে আছেন প্রত্যেকে আল্লাহ পাকে সালামত রাখুকা, হেফাজত রাখুকা। খানদানের মুর্দেগান আপনার কবরের মাঝে আজকের এই মাহফিলের সওয়াবের হাদিয়া আল্লাহ পাকে পৌঁছাই দৌকা সবে হোক আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আলি বাইতিহি আজমাইন। হাত জোড়ে আয় খুদা मैं हाजिर दरबार हो, बंदेगां तेरे में यार मैं बड़ा बदकार हूँ। रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा بفضل سبحانه اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان بفضل سبحان ربك رب العزة عما وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله